আজকে শাবান মাসের মধ্যবর্তী রাত্র ডাকসাল জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের এই মাহফিলে উপস্থিত অত্র প্রতিষ্ঠানের সম্মানিত কর্মকর্তা, কর্মচারী, বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ, সম্মানিত দিনদার মুসলিম কেরাম, আল্লাহ তাআলার লাখ শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে রমজানের প্রস্তুতির মাস শাবান মাসের এই মাঝামাঝি সময়ে মসজিদে এসে আল্লাহ তাআলার দ্বীনের কথা শোনার জন্য সুযোগ করে দিয়েছেন। আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করছি কালিমাতুল শুকরের মাধ্যমে। আলহামদুলিল্লাহ। আমরা এমন একটা মজলিসে আছি যে মজলিসকে চারপাশ থেকে ফেরেশতারা ঘিরে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মা মিন কওমিন ইয়াযকুরুনাল্লাহা ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ ইল্লা হাফাতুহুমুল মালায়েকা ওয়া গাশিয়াতুহুমুর রাহমাহ ওয়া নাযালাত আলাইহিmus সাকিনাহ। কোন কওমের লোক, কোন দল যদি আল্লাহ ঘরগুলোর মধ্যে কোনো একটি ঘরে বসে বসে আল্লাহ তাআলা স্মরণ করে, আমাদের সমাজে জিকির বলতে আবার বোঝায় যে বসে বসে আল্লাহ জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহ বলে, এটাকে বলে। কিন্তু শরীয়ত জিকির বলতে আল্লাহ তাআলাকে এমন ভাবে স্মরণ করা বোঝায় যে স্মরণের মাধ্যমে একজন বান্দা মন্দ কাজ ছেড়ে দেয়, ভালো কাজে উদ্বুদ্ধ হয়। মূলত জিকির হচ্ছে এটা। আমাদের সমাজের লোকেরা কিন্তু জিকির বলতে এখনো সেই পুরানো ধারণায় অনেকেই আছে যে জিকির বলতে আমরা একসাথে করছি, বসে বসে লা ইলাহা ইল্লাল্লাহ বললাম, 100 বার সুবহানাল্লাহ বললাম, এটাকে আমরা জিকির মনে করি। কিন্তু হাদিস কুরআন বিশ্লেষণ করলে ব্যাপারটাও ব্যাপক। তো আল্লাহ রাসূল কি বলছেন যে আল্লাহর বান্দাদের কোন একটা দল যখন আল্লাহর ঘরগুলোর মধ্যে কোন একটি ঘরে বসে আল্লাহর জিকির করে, আল্লাহকে স্মরণ করে, তখন তাদেরকে ফেরেশতারা চারপাশ থেকে পরিবেষ্টন করে নেয়। তাদের উপর আল্লাহর রহমত নাযিল হতে থাকে, তাদেরকে ফেরেশতারা ঘিরে রাখে, আল্লাহর রহমত তাদের উপর অবতীর্ণ হতে থাকে, তাদের উপর প্রশান্তি নাযিল হয়। এবং আল্লাহ তাআলার কাছে যারা আছেন তাদের কাছে আল্লাহ তাআলা এই মজলিসটা নিয়ে কথা বলেন। আল্লাহ বলেন, হে ফেরেশতারা, তোরা তো বলেছিলি মানুষ কেন সৃষ্টি করবো, এখন দেখ আমার এই বান্দারা কি করছে। আল্লাহকে ফেরেশতারা বলেছিল, কি বলেছিল, প্রভু তুমি কি এমন কোন জাতি পৃথিবীতে পাঠাতে চাও যারা সেখানে মারামারি করবে, রক্তপাত করবে, গন্ডগোল করবে, ঝামেলা করবে, তাদেরকে তুমি দুনিয়াতে তুমি পাঠাতে চাও? আল্লাহ বলছেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ কিন্তু বলেন নাই যে ওরা মারামারি করবে, এই কথা বলেন না। আল্লাহ জানতেন যে মানুষ দুনিয়াতে মারামারি করবে, কাটাকাটি করবে, গন্ডগোল করবে, কাজগুলো মানুষ করবে দুনিয়াতে। কিন্তু তারপরেও আল্লাহ তাআলা দুনিয়াতে মানুষ পাঠিয়েছেন বিশেষ কাজে। এ বিষয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ। তো আমাদের যে মজলিসটা, এই মজলিসটা আল্লাহ তাআলার কাছে অত্যন্ত প্রিয় একটা মজলিস। এই জন্য আল্লাহ তাআলার শুকরিয়া আবারও আদায় করছি। আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনদার মুসলিমগণ, আজকের দিনটা দুদিক থেকে দুই দল লোকের কাছে গুরুত্বপূর্ণ। একদল হচ্ছে 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে, তাই না? এরকমই তো বলা হয়, মানে ভালোবাসা দিবস। তো ভালোবাসা দিবস এটা আমি জানি না এখানে যারা আছেন তারা এটার পক্ষে আছেন কিনা আমি জানি না, তবে ব্যক্তিগতভাবে আমি মনে করি যে এটাতে ভালোবাসার সম্পর্ক স্বচ্ছ পন্থায় স্থাপনের যে পথ আছে সেই পথে যতটুকু না কাজ হয় এর চেয়ে বেশি হয় মন্দ পন্থায়। কি বলেন? হ্যাঁ, এরকম হয় না যে ভালোবাসা দিবস আরেকজনের স্ত্রীর সাথে পরকীয়া করে তার স্ত্রীকে ভাগায় দিয়েছে, একজনের বউ ভাগায় নিয়ে গেছে, আবার নিজের স্বামী ফলে আরেকজন স্বামীর সাথে চলে গেছে, এরকম কিছু ঘটনা ঘটে। তো তাদের কাছে গুরুত্বপূর্ণ, ওইটা নিয়ে কথা বলবো না, শুধু এইটুকুই বলছি যে এটাও শয়তানের একটা পরামর্শ। এই যে ভ্যালেন্টাইন ডে চালু করার মাধ্যমে বিশেষ করে আমরা যারা ইমানদার, আমরা যারা কোরআনের কথা বলি, কোরআন নিয়ে চলি, রাসূলের আদর্শ চলতে চাই,
তাদের দৃষ্টিতে এটা একটা শয়তানি কর্মকাণ্ড। শয়তান কিন্তু অবসর থাকে না। শয়তান সবসময় চায় যে মানুষকে কিভাবে কোন সুরতে পথভ্রষ্ট করা যায়, যে শয়তান সবসময় চায়। ও কিন্তু একটু অবসর থাকে না। আল্লাহ তাআলা শয়তানকে যখন জান্নাত থেকে বের করে দিলেন ওর অপরাধের কারণে, অবাধ্যতার কারণে, সূরা আরাফ 16 নম্বর আয়াত 17 নম্বর আয়াত বলল, ফাবিমা গুয়াইতানি লা আকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। আল্লাহ তুমি আমাকে অবাধ্য ঘোষণা করে বের করে দিলা, ঠিক আছে, আমিও দেখে নেব যে আদমের কারণে আমার এই দুর্গতি, আমি তাদেরকে দেখে নেব। লা আকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, তুমি যে সিরাতুল মুস্তাকিম তাদেরকে দেখাইছো, আমি সেই পথে বসবো, পথে বসে বসে তাদেরকে ধোঁকা দেব। কিভাবে? সুম্মা লা ইয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকতারাহুম শাকিরিন। আমি তাদের ডান দিক থেকে, বাম দিক থেকে, সামনের দিক থেকে, পিছন দিক থেকে, চতুর্দিক থেকে আমি তাদের উপর হামলা করব। এরপরে দেখবা তোমার অধিকাংশ বান্দাকে তুমি কৃতজ্ঞ পাবে না, তাদেরকে অকৃতজ্ঞ পাবে, কাফের পাবে, মুশরিক পাবে, বিমান পাবে, অন্যায় অনাচারে লিপ্ত পাবে। এই চ্যালেঞ্জ দিয়ে শয়তান দুনিয়াতে কাজ শুরু করে দিয়েছে। এই জন্য শয়তান কিন্তু বসেনি, এগুলো শয়তানি কর্মকাণ্ডের একটা অংশ। তো এটা হচ্ছে একটা দিক। আরেকটা দিক হচ্ছে লাইলাতুল ইসতিফা, শাবান মাসের মধ্যবর্তী রাত্র। এখন এই শাবান মাসের মধ্যবর্তী রাত্র নিয়ে আমাদের এই সমাজে কিন্তু দ্বিমুখী অবস্থান আছে। আপনারা খেয়াল করবেন, একদল আছে যে এটাকে সরাসরি বেদাত করে একবারে তুচ্ছ তাচ্ছিল্য করে ফুটিয়ে উড়িয়ে দিতে চায়, যে সবে বরাত, নিসফে শাবান বলতে কোনো কিছু নেই, একবারে পুরো উড়িয়ে দিতে চায়। আমি তাদের সাথে নেই। কেন নেই সেটা আমি ব্যাখ্যা করছি ইনশাআল্লাহ। আবার আরেক দল আছে একবারে আশা বেঁধে এমন ভাবে এটার জন্য নামে মনে হয় যেন লাইলাতুল ইসতিফা শাবান পালন করলে একবারে বিশাল বিজয় হয়ে যাবে, জীবনের সব অপরাধ শেষ, জীবনের অনেক কিছু অর্জন, এমনটা চিন্তা করে। এখন এই যে দ্বিমুখী চিন্তা, এই দুইটার মাঝামাঝি হচ্ছে ইসলাম। ইসলাম কিন্তু মাঝামাঝি অবস্থান করার জন্য আমাদেরকে নির্দেশ দিয়েছে। আল্লাহ বলছেন কি, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা, তোমাদেরকে আমি মধ্যমপন্থী উম্মত বানিয়েছি। এই মধ্যমপন্থী উম্মতের অর্থ হচ্ছে যে তোমরা যা করবে বুঝে করবে, কোনো কিছু নিয়ে বাড়াবাড়িও করবে না, সারাসারিও করবে না, দুইটা মাঝামাঝি। আপনাদেরকে একটু স্মরণ করালে ভালো হবে যে ধর্মটা হযরত ঈসা আলাইহিস সালামের অনুসারীরা পালন করে, খ্রিস্টান ধর্ম। এখানে ছাড় বেশি, এটার মধ্যে ছাড় বেশি। সেখানে কিন্তু বলা হয়, প্রকাশ্য ঘোষণায়, যে কোনো খ্রিস্টান যদি খ্রিস্টান ধর্মের অনুসারী হিসাবে নিজেকে প্রকাশ করে, তার যাবতীয় পাপের ভার যিশু খ্রিস্ট দিয়ে নিবে, তার কোনো জবাবদিহিতা নাই, তার কোনো অপরাধ নেই। এর অর্থ হচ্ছে অপরাধ যেই যা করলো তার কোনো সমস্যা হবে না, সে যদি খ্রিস্টান পরিচয় দেয়। এখানে অনেক ছাড়। আবার বিপরীতে ইহুদি ধর্মের অনুসারী যারা আছে তাদের এখানে কড়াকড়ি অনেক বেশি। কেমন কড়াকড়ি? কোন ব্যক্তির কাপড়ে নামাজ লেগেছে, কাপড় ধুইলে চলবে না, কাপড়ে কাজে নামাজই চলবে না, ওরা যে নামাজটা করে প্রার্থনা করে চলবে না। স্ত্রীর ঋতুস্রাব হয়েছে, ওই ঘরেই থাকা যাবে না, তার রান্না খাওয়া পুতুলের ওই ঘরেই থাকা যাবে না। কেউ অপরাধ করেছে, কবিরা গুনাহ করেছে, কবিরা গুনাহ তওবা হচ্ছে মৃত্যুদণ্ড, হত্যা করে ফেলতে হবে। ইসলামের শরীয়তে মাঝামাঝি একটা পন্থা চালু করেছে। এখানে যেমন অপরাধ করলে তওবার ব্যবস্থা আছে, আবার একজন লোকের গায়ে ময়লা লেগে আছে, কাপড়ে ময়লা লেগে আছে, কাপড়টা ফেলে দিয়ে নামাজ পড়তে হবে, এমনটা ধুয়ে ফেলতে হবে, মধ্যম পন্থা। তো ইসলামী শরীয়ত আমাদেরকে এমন একটা পথ বাতলে দিয়েছে যে পথটা আমাদের জন্য দুনিয়াতে যেমন পালন করা সহজ, ঠিক পরকালে এই পথ চলে নাজাত পাওয়া আমাদের জন্য। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, এটা আল্লাহ তাআলার মহত্ববাণী। সম্মানিত উপস্থিতি, বলেছিলাম যে দুইটা পক্ষ আছে বাড়াবাড়ি করছে। এখন বাড়াবাড়ি যারা করছে তাদের এই বাড়াবাড়ি পক্ষে দলিল আছে কিনা, এই বিষয়ে আপনাদেরকে আমি সুবিধা দিয়ে কিছু কথাবার্তা বলবো।
প্রথমে আমরা আসি এ বিষয়ে পবিত্র কোরআন কি বলছে। মুফাসসিরিন কেরাম অধিকাংশই এ বিষয়ে একমত যে লাইলাতুল ইসরির শাবানের বিষয়ে পবিত্র কোরআনে কোনো আলোচনা নেই। এটা হচ্ছে বিশ্ব বরেণ্য যত মুফাসসির আছেন অধিকাংশের মত। দুইজন মুফাসসিরের মতামত পাওয়া গেছে যে কোরআনে পরোক্ষভাবে লাইলাতুল ইসরির শাবানের ব্যাপারে কথা আছে। এদের মধ্যে একজন হচ্ছে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী তাফসীরে জালালাইনে তিনি উল্লেখ করেছেন, আর আরেকজন হচ্ছে ইকরিমা, তিনি তার কিতাবে উল্লেখ করেছেন। কাতাদা রাহিমাহুল্লাহ একজন বিখ্যাত তাবিঈ, বিখ্যাত মুফাসসির, তার রেফারেন্সে তিনি উল্লেখ করেছেন যে নিসফে শাবান বা আমরা যাকে শবে বরাত বলি, এটা উল্লেখ কোরআনে আছে সূরা দুখানের শুরুতে। এই বিষয়ে কোরআন কি বলছে আমরা কোরআন থেকে সরাসরি শুনে নেই। সূরা দুখানে আল্লাহ তাআলা কি বলছেন? আল্লাহ তাআলা বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, হামিম ওয়াল কিতাবিল মুবিন। হামিম প্রকাশ্য কিতাবের শপথ। ইন্না আনসালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন, আমি এই কোরআন নাযিল করেছি বরকতময় এক রাত্রিতে। এখানে আল্লাহ তাআলা বরকতময় রাত্রির কথা উল্লেখ করলেন। আর সূরা কদরে কি বললেন? ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর, আমি কোরআন নাযিল করেছি লাইলাতুল কদরে। তাহলে এখানে শব্দগত পার্থক্য আছে। সূরা কদরে সরাসরি রমজান মাসে শেষ দশকে যে কোনো একটা বেজোর রাত্রি লাইলাতুল কদর হবে এ বিষয়ে বলা আছে, এবং সেখানে বলা আছে কি লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদর হচ্ছে হাজার মাসের চেয়েও উত্তম একটি রাত। সেখানে এইভাবে লাইলাতুল কদরের ফজিলত সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করে দিয়েছেন। এ ব্যাপারে কোনো দ্বিমত নেই, স্পষ্ট কথা। আর এখানে আল্লাহ তাআলা বলছেন ইন্না আনসালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন, আমি বরকতময় রাত্রিতে নাযিল করেছি এই কোরআন। এখন এই বরকতময় রাত্রি আল্লাহ বললেন কেন? লাইলাতুল কদর তো বলেছেন। এই আয়াতের উপর ভিত্তি করে বিখ্যাত মুফাসসির ইকরিমা এবং তার সূত্র ধরে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহিমাহুল্লাহ বক্তব্য দিয়েছেন যে এটা হতে পারে লাইলাতুল বরাত যাকে আমরা বলি, বা শবে বরাত যাকে আমরা বলি, এটা হতে পারে। এখানে পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা কি বলছেন? ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন, পরে বলছেন কি ইন্না কুন্না মুনজিরিন, অবশ্যই আমি হচ্ছি সতর্ককারী। আল্লাহ বলছেন আমি সতর্ককারী। ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, এই রাতে প্রত্যেকটি গুরুত্বপূর্ণ বিষয়ের ফয়সালা হয়। এখন কোন রাতে? লাইলাতুল মুবারাকা। লাইলাতুল মুবারাকা মানে বরকতময় রাত্রি। আর এখানে আছে লাইলাতুল কদর। কদর শব্দের অর্থ আপনারা তুলনামূলকভাবে দুইটা বিষয়কে একটু বুঝে নেবেন মেহরবানি করে। কদর শব্দের দুইটা অর্থ। কদর শব্দের এক অর্থ হচ্ছে পরিমাণ, আর কদর শব্দের অপর অর্থ হচ্ছে মর্যাদা, সম্মান। যদি আমরা বলি লাইলাতুল কদর, তাহলে অর্থ দাঁড়াবে পরিমাপের রাত্রি, নির্ধারণের রাত্রি, পরিমাণ নির্ধারণের রাত্রি হতে পারে। আবার যদি বলি কদর অর্থ সম্মান, তখন অর্থ হবে সম্মানিত রাত্রি। যে কোনো অর্থ হতে পারে। এবং হাদিস শরীফে যে বর্ণনা এসেছে যে এই রাত্রে আল্লাহ তাআলা বান্দার ভাগ্য নির্ধারণ করেন কদরের রাত্রিতে, এ বিষয়ে সহিহ হাদিসে বর্ণনা আছে। সুতরাং লাইলাতুল কদরের ব্যাপারটা স্পষ্ট। এবং কখন লাইলাতুল কদর বুঝতে হবে এই বিষয়ে আপনারা জানেন, আলোচনা আছে। আল্লাহ রাসূল বলেন তাহাজ্জুদ লাইলাতুল কদর ফিল আশরি আওয়াখির মিন রমাদান, রমজানের শেষ বেজোর রাত্রিটা লাইলাতুল কদর খুঁজে নাও, এভাবে বর্ণনা আছে। কিন্তু লাইলাতুল ইসরির শাবান যে সাবেক করা হলো লাইলাতুল মুবারাকার উপর ভিত্তি করে। মুবারাকা মানে বরকতময়। আর বরকত শব্দটা আমাদের সমাজে ব্যাপক ব্যবহার হয়। বরকত শব্দের বাংলা অর্থ হচ্ছে প্রাচুর্য, বরকত শব্দের অর্থ হচ্ছে কল্যাণ, বরকত শব্দের অর্থ হচ্ছে অঢেল সম্ভার। প্রাচুর্য অর্থ বলি, অঢেল সম্ভার বলি, যাই বলি,
এই রাত্রে আল্লাহ তাআলা বান্দাকে অঢেল সম্ভার প্রাচুর্য দিয়ে থাকেন, এটা ইঙ্গিত রয়েছে। এখন রাতটা কি প্রকৃতই নিসফে শাবান নাকি এই আয়াতের মাধ্যমে লাইলাতুল কদরের দিকে ইঙ্গিত করা হয়েছে, তাফসীরটা আমাদের জানা লাগবে। তাফসীরে কিছু রেফারেন্স আমি আপনাদের দিয়ে দেব। এখন এখানে আল্লাহ তাআলা পরবর্তী আয়াতে বলছেন আমরা মিনা এই বরকতের রাত্রি, সেখানে কি হয়, ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, প্রত্যেকটি গুরুত্বপূর্ণ বিষয়ে ফয়সালা হয় এই রাত্রিতে। আপনাদের তো কথা বুঝতে সমস্যা হচ্ছে না? কষ্ট হচ্ছে নাকি? কষ্ট হচ্ছে না? আপনাদের মতো এরকম মজলিসে কথা বলতে সুবিধা, শিক্ষিত সবাই তো। আমি সচরাচর বাইরের ওয়াজের আলোচনা খুব একটা নেই না, মাঝে মাঝে আমার মসজিদের মুসল্লি দুই চারজন এসে চাই না তাদের যাওয়া লাগে না, এমনিতে যাই না খুব একটা। পেশাদার যে ওয়াজটা মাঠে চলে সেটাতে আমি একটু কম যাই। আর কথাবার্তা কোরআন হাদিস থেকে বললে যারা নাকি কম শিক্ষিত সাধারণ মানুষ তারা একটু বুঝে কম, তাদেরকে বোঝানো কঠিন। কিন্তু আপনাদের এই মজলিসে কথা বোঝানো সহজ, কারণ সবাই শিক্ষিত, সবাই লিডারেট পারসন। তো আল্লাহ কি বলছেন, এই রাতে সব গুরুত্বপূর্ণ বিষয়ে ফয়সালা হয়। আমরা নির্দিন না, এটা কিভাবে হয়? আমার পক্ষ থেকে নির্দেশের মাধ্যমে। আল্লাহ বলছেন যে আমার পক্ষ থেকে আমি নির্দেশ দিয়ে দিই, আর সেই নির্দেশের মাধ্যমে গুরুত্বপূর্ণ সব বিষয় ফয়সালা হয়। ইন্না কুন্না মুরসিলিন, আল্লাহ বলছেন আমার পক্ষ থেকে পাঠানো হয়, আমি পাঠাই। এই পাঠানোর দ্বারা এটা হতে পারে যে নবী রাসূল আল্লাহ পাঠিয়েছেন, আবার এটাও হতে পারে আসমান থেকে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে পাঠান, এটাও হতে পারে। এরপরে আল্লাহ বলছেন রাহমাতান লিল রাহমাতান মির রাব্বিক, এটা হচ্ছে তোমার রবের পক্ষ থেকে রহমত। অর্থাৎ এই রাতে আল্লাহর পক্ষ থেকে যে বিভিন্ন ফয়সালা দেওয়া হয়, সিদ্ধান্ত দেওয়া হয়, এটা তোমার রবের পক্ষ থেকে রহমতের কারণে দেওয়া হয়। ইন্নাহু হুয়াস সামিউল আলিম, নিশ্চয়ই আল্লাহ হচ্ছেন সর্বশ্রোতা সর্বজ্ঞানী। এখন এই যে আয়াত, এই আয়াতের উপর ভিত্তি করে মুফাসসিরিনে কেরাম কি বললেন এটা আমরা একটু জেনে নিই। বলেছিলাম তাফসীরে জালালাইন আল্লামা জালালউদ্দিন সৈয়দী রাহিমাহুল্লাহ লাইলাতুল মুবারাক, বরকতময় রাত্রি, এটা ব্যাখ্যায় তিনি বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন হিয়া লাইলাতুল কদর আও লাইলাতুল নিসফি মিন শাবান। তিনি তাফসীরে জালালাইনে দুইটা বিষয় উল্লেখ করেছেন, যেটা লাইলাতুল কদর হতে পারে, আবার শাবান মাসের মধ্যবর্তী রাত হতে পারে। তিনি পরিষ্কার করে দিলেন যে দুইটা যে কোনটা হতে পারে। বলেছিলাম ইকরিমা রাহিমাহুল্লাহ যে মতামত দিয়েছেন সেই সূত্র ধরে আল্লামা জালালউদ্দিন সৈয়দী রাহিমাহুল্লাহ এই বক্তব্য দিয়েছেন। দ্বিতীয় যে বক্তব্যটা তাফসীরে সাদিতে উল্লেখ রয়েছে, তিনি বলছেন হিয়া লাইলাতুল কদর আল্লাতী হিয়া খায়রুম মিন আলফি শাহর, নিসফে শাবানের রাত হয়। তাফসীরে সাদিতে বলছে যে এটা হচ্ছে লাইলাতুল কদর। মূলত আল্লাহ যে বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, এটা মূলত লাইলাতুল কদর, যেই রাতে আল্লাহ তাআলা কি করছেন, এক রাতকে হাজার মাসের চেয়ে বেশি ফজিলতপূর্ণ বর্ণনা করেছেন, এটা সেই রাত। তাফসীরে বাগাবীতে উল্লেখ হয়েছে, যেটা আল্লামা কাতাদা রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন। তিনি বলছেন হিয়া লাইলাতুল কদর আনজালাল্লাহুল কুরআনা ফি হাযিহিল লাইলা, এটা লাইলাতুল কদরই, যেই রাতে আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছেন। এই বিষয়ে তাফসীর ইবনে কাসির উল্লেখ আছে ইন্নাল্লাহা আনজালাল কুরআনা ফি লাইলাতিন মুবারাকাতিন ওয়া হিয়া লাইলাতুল কদর। তিনি লাইলাতুল মুবারাক উল্লেখ করেছেন যে বরকতপূর্ণ রাত্রিতে আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছেন, আর এই বরকতপূর্ণ রাত্রিটা হচ্ছে লাইলাতুল কদর। এটা তাফসীরে ইবনে কাসিরও এক বিষয় উল্লেখ করেছে। ইকরিমা রাহিমাহুল্লাহ তিনি বলছেন কি, তিনি বলছেন আল লাইলাতুল মুবারাকাতু হাবুনা লাইলাতুল নিসফি মিন শাবান। আল্লাহ যে ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা বললেন, এই লাইলাতুল মুবারাকা হচ্ছে শাবান মাসের মধ্যবর্তী রাত। তিনি কথা বলছেন ওয়া তুসাম্মা লাইলাতুর রাহমাতি, তিনি বলছেন এই রাতটাকে লাইলাতুর রাহমা, রহমতের রাত বলা হয়। আপনারা খেয়াল করেছেন রাহমাতান মিন ইনদিনা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন যে আমার পক্ষ থেকে রহমত। এইজন্য ইকরিমা বলছেন কি যে এটা
লাইলাতুর রাহমা। এটা এক নাম হচ্ছে লাইলাতুল মুবারাকা, দ্বিতীয় নাম হচ্ছে লাইলাতুর রাহমা, আর তৃতীয় নাম কি লাইলাতুল সফ। এটা হচ্ছে চুক্তির রাত, অর্থাৎ এই রাতে আল্লাহর পক্ষ থেকে বান্দার সাথে একটা চুক্তি করে দেওয়া হয়। সেই চুক্তিটা কি? যে আমার বান্দা যদি এই কাজ করে তাহলে তাকে এই কল্যাণ দেওয়া হয়, একটা শর্ত দিয়ে দেওয়া হয়, একটা চুক্তি হয় আল্লাহর পক্ষ থেকে। যে চুক্তিটা আল্লাহ জানেন, ফেরেশতা জানে, বান্দা জানে না। আর আরেকটা নাম কি? আরেকটা নাম হচ্ছে লাইলাতুল বারাত। আমাদের সমাজে কিন্তু সবে বরাত বলি আমরা, তো বারাতুল শব্দ থেকে বরাত, বারাতুল শব্দের অর্থ হচ্ছে মুক্তি। আপনারা জানেন সূরা তওবার একটা নাম হচ্ছে সূরাতুল বারাত। সেই সূরা শুরুতে আল্লাহ বলেছেন বারাতুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, যে আল্লাহ এবং আল্লাহর রাসূলের পক্ষ থেকে মুক্তি ঘোষণা করা হলো, চুক্তিচ্ছেদের ঘোষণা করা হলো। এখন এই বারাত শব্দের অর্থ যদি মুক্তি হয়, তাহলে অর্থ দাঁড়ায় যে এই রাতে আল্লাহ তাআলা মুক্ত করে দেন। কাদেরকে মুক্ত করেন? অনেক গুনাহগারকে আল্লাহ তাআলা মুক্ত করে দেন। আপনারা একটু পূর্বে দুইজন বিজ্ঞ আলেমের আলোচনা শুনেছেন। আপনাদের মসজিদের অস্থায়ী খতিব ছিলেন যিনি, তারপরে বর্তমানে যিনি নিয়োগ পেয়েছেন, দুইজনই প্রাপ্ত আলোচনা করেছেন। এবং বলতে গেলে আমরা আলোচনা তো সেই কোরআন হাদিস থেকে একই বিষয়ে নিয়ে আসবো, হয়তো এক একজনের ভাষাটা এক এক রকম হবে, উচ্চারণ ভঙ্গিটা ভিন্ন হবে, কিন্তু কথা একই, ঘুরে ফিরে কোরআনের কথা হাদিসের কথা একই। এখন এখানে যে বিষয়টা আসলো যে লাইলাতুল বারাত, তো এটাকে ফার্সিতে বরাত বলা হয়, এটাকে উচ্চারণটাকে বারাত বলা হয় না। তো সেখান থেকে ফার্সি সব শব্দ যুক্ত করা হয়েছে। লাইলাতুলের ফার্সি হচ্ছে সব, সবে বরাত বলা হয়। বাংলাতেও কিন্তু বরাত শব্দটা ব্যবহার করা হয়। মানুষ বলে যে কপালে যা আছে, অনেকে বলে যে বরাতে যা আছে তাই হবে। বরাত শব্দটা কি মানুষ ব্যবহার করে? এই শব্দটা মূলত বরাত থেকে এসেছে, এটা ফার্সিতে হয়ে গেছে বরাত, এখন বাংলাতেও বরাত ব্যবহার করে মানুষ। এখন আমরা এই পবিত্র কোরআনের সূরা দোহানের শুরু থেকে যে বক্তব্য আল্লাহ তাআলা দিয়েছেন, সেটার সংক্ষিপ্ত ব্যাখ্যায় যেটা জানলাম সেটা হচ্ছে কোরআন নাযিল হয়েছে লাইলাতুল কদরে, কোরআন নাযিল হয়েছে লাইলাতুল মুবারাকা। এটা ব্যাপারে স্পষ্ট ধারণা। তো যারা নাকি বলবেন যে শাবান মাসের মধ্যবর্তী রাতে কোরআন নাযিল হয়েছে, এটা কিভাবে? একই ঘটনা তো দুইবার হতে পারে না, একবারই হবে। কি বলেন? একবার হবে না, একবার হবে। জালালউদ্দিন সুয়ুতী রাহিমাহুল্লাহ তিনি উল্লেখ করেছেন যে পবিত্র কোরআনটা লিখিত আছে লাওহে মাহফুজে। কোথায় লিখিত আছে? লাওহে মাহফুজে লিখিত আছে। এবং সেখানে তিনি বলছেন যে হয়তো তিনটা ভাবে লিখিত আছে কোরআন, তিনটা পদ্ধতিতে লিখিত আছে। সেই তিন পদ্ধতির একটা পদ্ধতি আমরা যেভাবে কোরআন পড়ি সেভাবেই লিখিত আছে, এটা হতে পারে। দ্বিতীয় হতে পারে যে সাংকেতিক পদ্ধতিতে কোরআনটা লিখিত আছে লাওহে মাহফুজের মধ্যে। একটু বোঝার জন্য বলছি, এবং এই কথাগুলো হয়তো সচরাচর আলোচনা হয় না। মানুষের প্রশ্ন জাগে, অনেকেরই প্রশ্ন জাগে বিষয়গুলো নিয়ে। এই ক্রিটিক্যাল প্রশ্নগুলোর উত্তর আপনারা পেয়ে যাবেন। তাহলে কোরআন জালালউদ্দিন সুয়ুতী রাহিমাহুল্লাহ এখানে এই বিষয়টা উল্লেখ করেছেন। তিনি বলছেন যে কোরআন লাওহে মাহফুজে লিখিত আছে, হয়তো লিখিত আছে যেভাবে আমরা পড়ি সেভাবে লিখিত আছে, এটা হতে পারে। এভাবে লিখিত থাকলে আবার কারো কারো প্রশ্ন জাগবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় অনেক ঘটনা ঘটেছে, ওই সময়তে লোকগুলোর জন্মই হয় নাই। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একজন সাহাবীর নাম কোরআনে এসেছে, যায়েদের নামে এসেছে, এরকম অনেক ঘটনা এসেছে। তো এই ঘটনাগুলো ওই সময় লিখিত হয়েছে। জবাবে বলা হয়েছে যে হ্যাঁ ওই সময় আল্লাহ তাআলা তো জানতেন যে ওই সময় ঘটবে, এই জন্য আল্লাহ লিখে দিয়েছেন। সুতরাং এভাবে লিখিত থাকতে পারে। দ্বিতীয় যে পদ্ধতিতে কোরআন লাওহে মাহফুজে লিখিত থাকতে পারে সেটা হচ্ছে সাংকেতিক ভাষায়। যেমন কোরআনে আপনারা সাংকেতিক ভাষা পাবেন। আজকে আমরা সূরা দোহানে পড়েছি, এখানে হামিম এই দুইটা হরফ এসেছে। আমরা সূরা আল বাকারা শুরু করি আলিফ লাম মিম। এই যে উচ্চারণগুলো, এগুলো সাংকেতিক উচ্চারণ। আমাদের সমাজেও কিন্তু সাংকেতিক ভাষার ব্যবহার আছে। এবং যেমন বিএ, এমএ, এগুলো দিয়ে বিভিন্ন মিনিং আমরা বুঝি,
পিএইচডি, এগুলো দিয়ে বিভিন্ন মিনিং আমরা পড়ে থাকি। সাংকেতিক এই ভাষাগুলো মূলত কোরআন থেকে মানুষ শিখেছে, কোরআনে এইভাবে ব্যবহার করা হয়েছে। এই সাংকেতিক ভাষায় সেখানে আছে, যখন আল্লাহ তাআলা নাযিল করছেন তখন জিবরাইলকে বলে দিয়েছেন জিবরাইল ওইটুকু নাযিল হবে। জিবরাইল আল্লাহ তাআলার পক্ষ থেকে সেই সাংকেতিক ভাষাটা বুঝে নিয়েছেন, এরপরে তিনি কোরআন নিয়ে এসেছেন। কোথায় এসেছেন একটু পরে বলি। তৃতীয় যে ভাষা আছে সেটা হচ্ছে সেখানে মূল থিমটা লেখা আছে। মূল থিম কি? যেমন ধরেন রমজান মাসে রোজা ফরজ, পুরা রমজান মাস উম্মতে মুহাম্মদের উপরে এই বিধানটা আছে। সেখানে ওই মূল থিমটা লেখা আছে যে রমজানে উম্মতে মুহাম্মদের উপর রোজা ফরজ থাকবে। এই মূল থিমটা লেখা আছে। মূল থিম লেখা আছে যে উম্মতে মুহাম্মদী প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করতে ফরজ থাকবে। এরকম প্রত্যেকটা বিষয়ে মূল থিমটা সেখানে লেখা আছে। সেখান থেকে যখন যেটুকু প্রয়োজন, যে বিষয় প্রয়োজন, জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন। এখন এই যে লাউহে মাহফুজ থেকে আল্লাহ যে কোরআন পাঠালেন, এই কোরআনটা প্রথমে নাযিল হয়েছে, এই ব্যাপারে সবাই একমত। সেটা হচ্ছে পৃথিবীর নিকটতম আকাশ বাইতুল ইজ্জাতে। কোরআন যেখানে আছে সেই জায়গাটার নাম হচ্ছে বাইতুল ইজ্জাত। এই বাইতুল ইজ্জাতে আল্লাহ তাআলা কোরআন পাঠিয়েছেন প্রথমে। বাইতুল ইজ্জাত থেকে কোরআনকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন। তাহলে কোরআন নাযিল করার দুইটা ধাপ আছে। একটা ধাপ হচ্ছে লাউহে মাহফুজ থেকে বাইতুল ইজ্জাত, আর বাইতুল ইজ্জাত থেকে দুনিয়াতে নাযিল করা। সুতরাং মুফাসসিরিনে কেরাম বলছেন যে লাউহে মাহফুজ থেকে কোরআন বাইতুল ইজ্জাতে নাযিল হয়েছে লাইলাতুল মুবারাকা। এটা হলো যারা নাকি বলছেন যে লাইলাতুল মুবারাকা মানে কোনটা বলেছে মনে আছে? নিসফে শাবান, শাবানের মধ্যবর্তী রাত, যেটা ইমাম এবং জালালউদ্দিন সিয়ুতী রাহিমাহুল্লাহ দিয়েছেন। আর সেই বাইতুল ইজ্জাত থেকে দুনিয়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছর জিন্দেগিতে এই দুনিয়ার প্রয়োজন অনুসারে সমস্যা সমাধানের উদ্দেশ্যে কোরআন নাযিল হয়েছে, সেটা আরেকটা নজুল। এটা হচ্ছে দ্বিতীয় ধাপের নাযিল। অতএব কোরআন লাউহে মাহফুজ থেকে যদি বাইতুল ইজ্জাতে শাবানের মধ্যবর্তী রাতে নাযিল হয়, আর এই কথা যদি কোনো আলেম বলে তাকে কাফের বলা যাবে না। আপনাদেরকে আরেক কথা বলে দিই, আমাদের সমাজে কিন্তু জানাতনের বিষয় নিয়ে একজন আরেকজনকে কাফের বলেছে। শরীয়ত যে বিষয়গুলো নিয়ে বিতর্ক করে, শরীয়তে যে বিষয়গুলো নিয়ে বিতর্ক আছে, বিতর্কিত কোনো বিষয়ে কেউ কাউকে কাফের বলতে পারবে না। একজন লোক ফরজ নামাজ অস্বীকার করেছে যে না নামাজ ফরজ না, আলহামদুলিল্লাহ, তাকে কাফের বলা যাবে। পবিত্র রমজানের রোজা ফরজ না, রমজানের রোজা ফরজ না, অস্বীকার করছে, তাকে কাফের বলা যাবে। কিন্তু কোন ব্যক্তি যদি বলে যে বাইতুল ইজ্জাতে কোরআন প্রথম নাযিল হয়েছে নিসফে শাবানে, তাকে কাফের বলা যাবে না। তাহলে পবিত্র কোরআন থেকে আমরা যে ভাষ্যটা পেলাম, এই ভাষ্যের ব্যাখ্যাটা আমাদের কাছে স্পষ্ট। আপনাদেরকে একটু প্রাসঙ্গিক বলা লাগে। আমরা জাতিতে মুসলমান, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অনেক মেহেরবানি যে মুসলমানদের মধ্যে আমাদের যে প্রিয় কিতাব আসমানি কিতাব আল কোরআন, এই কোরআনের চর্চা তুলনামূলকভাবে অন্যান্য ধর্মের চেয়ে বেশি হয়। অন্যান্য ধর্মের যে সাধারণ মানুষ আছে, সাধারণ মানুষের জানে না, তাদের কিতাব এগিয়ে আছে। যেমন হিন্দু, আপনি সাধারণ হিন্দুদেরকে জিজ্ঞেস করলে গীতার একটা লাইন বলতে পারবে না। গীতা কি আছে তারা বলতে পারবে না। কেন পারবে না? তাদের এটা পড়া বিষয়। একইভাবে আপনি সাধারণ খ্রিস্টানদের যদি জিজ্ঞাসা করেন যে তোমাদের বাইবেলে কি আছে, বলতে পারবে না। যদি একজন সাধারণ ইহুদিকে জিজ্ঞাসা করেন তোমাদের ওল্ড টেস্টামেন্টে কি আছে, তা বলতে পারবে না। কিন্তু আমাদের সাধারণ একজন মুসলিম, তাকে যদি বলা হয় যে তোমাদের কোরআনে কি আছে, অন্তত সূরা ফাতিহাতে বলতে পারবে। কি বলেন? পারবে না? সূরা ফাতিহা বলতে পারবে। এরপরে নামাজের মধ্যে যে সূরাগুলো তেলাওয়াত হয় এগুলো বলতে পারবে। পারবে তো? আমি একটা কথা প্রায়ই বলি, সেটা হচ্ছে যে পরকালের নাজাতের জন্য অনেক কিছু জানা জরুরি না, অনেক কিছু পড়া জরুরি না, কিন্তু শরীয়তে চলার জন্য যেটুকু দরকার সেটুকু পড়া ফরজ, এটুকু শিখতে হবে। আমরা মুসলিম যারা আছি, আমরা কিন্তু যে সংখ্যায় কোরআন পড়া দরকার ছিল সেই সংখ্যায় কোরআন পড়ি না। কি বলেন? পড়ি?
আপনারা এখানে যারা আছেন, আমি আপনাদেরকে আন্ডার এস্টিমেট করতে চাই না, হয়তো সবাই পারেন শুদ্ধ করে, তারপরে নিজে যখন একজন আলেমের তেলাওয়াত শুনবেন তখন মনে হবে যে না, আমার তেলাওয়াতটা হচ্ছে না। কি বলেন, ঠিক না? এটা হয়তো, এটা কেন হয় জানেন? এটা এই জন্য হয় যে আমাদের মুখগুলো যখন কচি ছিল, যখন আমরা আমাদের মুখে যে কোনো শব্দ উচ্চারণ সহজে করতে পারতাম, তখন আমাদের অনেককে কোরআন শেখানো হয়নি। শেখানো হয়েছে? হয়নি, শেখানো হয়নি। আমরা যখন বড় হয়েছি, বড় হওয়ার পর আমাদের মধ্যে চেতনা যাচ্ছে যে আমার তো নামাজ পড়া লাগবে, আমার তো কোরআন পড়া লাগবে, আমার তো সূরা ফাতিহা শেখা লাগবে। তখন কি করেছি? কোরআন শিখেছি, বাংলা উচ্চারণ শিখেছি, অথবা একজন আলেমকে ধরে শিখেছি। আমি এখানে আসার পর আমাকে এক ভাই বলেন, আপনাদের যে ইমাম সাহেব উনিও বললেন যে এখানে নুরানি মক্তব চালুর একটা পরিকল্পনা নেওয়া হয়েছে। তো আমি শুনে খুব খুশি হলাম যে টাকশাল হলো বাংলাদেশের রক্ত সরবরাহের মূল কেন্দ্র, এটাকে হার্ট বলা যেতে পারে। কি বলেন? মানুষের শরীরে রক্ত সরবরাহ করে আমাদের হার্ট, তাই না? হার্ট। এখান থেকে টাকা পয়সা সারা দেশে সরবরাহ করা হয়। টাকা হচ্ছে তারল্য, এটা রক্তের মতো কাজ করে সমাজে। যেখান থেকে রক্ত সরবরাহ হয় দেশে, সেখানে কোরআনের একটা কি বলে প্রাথমিক হলেও একটা ব্যবস্থাপনা চালু হচ্ছে কোরআন শিক্ষা। এটা শুনে আমি খুব খুশি হয়েছি। আপনাদের প্রতি আমি এই অনুরোধটা রেখে যেতে চাই। আমি শোনার পর আমার ভালো লেগেছে যে আপনার সন্তানকে আপনি ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, জজ ব্যারিস্টার বানান, আপনার ছেলে সচিব হোক, আপনার ছেলে মন্ত্রী হোক, যা হয় কোনো সমস্যা নেই, কিন্তু মুসলিম হিসাবে আপনি প্রথমে আপনার সন্তানকে মুসলিম বানান। এটার ফায়দাটা, এটার উপকারটা সর্বপ্রথম আপনি ভোগ করবেন দুনিয়াতে নয় আখিরাতে। আমি এমন কোন নজির দেখি নাই যে কোন ছেলে দিন পালন করে আর বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে এসেছে, বাড়ি ঘর থেকে বের করে দিয়েছে, এমন নজির কিন্তু নাই। কি বলেন, আছে? আপনাদের জানা আছে কিনা? আমার জানা নেই যে দিন পালন করে, দিন মানে কোরআন জানছে, কিন্তু বাবা মায়ের সাথে এমন আচরণ করে, এটা নেই। কিন্তু অনেক উচ্চবিত্তের ফ্যামিলি আছে যাদের সম্পদের হিসাব নেই, কিন্তু বাবাকে চারটা খাওয়াবে, বাবাকে একটু সেবা করবে বাসায় রেখে, বাবাকে একটু খবর নেবে, বাবার অসুস্থতার সময় মাথায় হাত দিয়ে বলবে যে বাবা শরীরটা কেমন লাগছে, মাকে মাথায় হাত দিয়ে বলবে মা কেমন ফিল করছে আজকে। এই কথাটা বলার মতো ওই ফ্যামিলিগুলোতে অবস্থাটা নেই। সুতরাং আপনি আপনার সন্তানকে কোরআন শিখাবেন, আপনার প্রয়োজনে প্রথমেই উপকারটা আপনি পাবেন। কি বলেন, পাওয়া যাবে না? অনুরোধ করব প্রত্যেকেই অন্তত বিশুদ্ধভাবে কোরআন পড়তে পারে, নামাজে কোরআনের আয়াত তেলাওয়াত করতে পারে, এই শিক্ষা আপনারা দেবেন। আপনাদের এখানে ব্যবস্থাপনা হওয়ার কারণে অনেকটা সহজ হয়ে গেছে। আপনাদের প্রতি অনুরোধ থাকবে যে এখানে আপনারা এই সহযোগিতা করবেন সন্তানকে পড়তে দিয়ে। আমার সাথে আল্লাহ তৌফিক দেয়, আবার আমি দেখবো যে এখানে পড়ে কিনা। আমি দোয়া করি আল্লাহ তাআলা আপনাদের এই প্রচেষ্টাকে কবুল করে নিন। সম্মানিত উপস্থিতি, বলছিলাম যে যারা নাকি বলছেন যে নিসফে শাবান আছে, সবে বরাত আছে, তাদের বক্তব্য কি সেটা আমরা দেখলাম। আবার যারা বলছেন নেই, তাদের একটা বক্তব্য তাফসীরের মাধ্যমে এসেছে। এখন হাদিস শরীফ কি বলছে, হাদিস থেকে আমরা একটু জেনে নিই। এই বিষয়ে অনেকগুলো হাদিস আছে এবং এই হাদিসগুলো বর্ণনার ক্ষেত্রে মুহাদ্দিসিনে কেরাম শেষের দিকে নোট দিয়ে দিয়েছেন যে হাদিসের মান কি। আপনারা অনেকে হয়তো জানেন যে হাদিস সহিহ, হাদিস দাঈফ, এরকম বিভিন্ন পরিচয় আছে হাদিসের। সহিহ মানে বিশুদ্ধ, আর দাঈফ মানে দুর্বল, আবার মওদু মানে জাল, এরকম বিভিন্ন নাম আছে হাদিসের। তো হাদিস সহিহ হয় এটা বর্ণনাকারীর অবস্থা অনুযায়ী। কোন হাদিস যদি একজন বর্ণনাকারী বর্ণনা করে যার ব্যাপারে কারো কোনো প্রশ্ন নেই, সে হাদিসটা শুনেছে, সঠিকভাবে আয়ত্ত করেছে, আবার পরবর্তীতে অন্যদের কাছে ওইভাবেই বর্ণনাটা করতে পেরেছে, তার মধ্যে কোনো ত্রুটি বিচ্যুতি নেই, তার শেখার মধ্যে ত্রুটি নেই, আয়ত্ত করার মধ্যে ত্রুটি নেই, উপস্থাপনের মধ্যে ত্রুটি নেই, চরিত্রের মধ্যে ত্রুটি নেই, এমন ব্যক্তি যদি হাদিস বর্ণনা করে সেই হাদিসটা হচ্ছে সহিহ হাদিস। এখন এই বৈশিষ্ট্যগুলোর মধ্যে যদি কোনোটা দুর্বল থাকে, যে হাদিস বর্ণনা করছে ঠিকই কিন্তু সে ভুলে যায়, সে কোনো কিছু শিখলে ভুলে যায়, তার স্মরণ শক্তি ভালো না, অথবা এমন হতে পারে
যে সে শিখছে ঠিকই, কিন্তু মাঝে অন্য শব্দ একটা ঢুকে গেছে, যে শব্দটা আল্লাহ রাসূল বলেন নাই, অথবা তার ব্যাপারে প্রশ্ন আছে, সে মাঝে মাঝে মিথ্যা কথা বলে, মাঝে মাঝে মিথ্যা কথা বলে। এই জাতীয় প্রশ্ন যে হাদিসের বর্ণনাকারীর ব্যাপারে আছে, সেই হাদিসটাকে হয়তো বলা হয় মাউযু, অথবা বলা হয় দাঈফ, অথবা অন্য কিছু অন্য কোনো নামে, সেগুলো আপনাদের প্রয়োজন নেই জানা। এখানে যে বর্ণনাগুলো এসেছে, এই বর্ণনাগুলোর ব্যাপারে দাঈফ এই কথাটা এসেছে। আমি আপনাদেরকে একটু শুনিয়ে দিচ্ছি। এখানে প্রথমে যে হাদিসটা হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, এই হাদিসটা বর্ণনা করেছেন ইমাম বাইহাকি, ইমাম ইবনে মাজাহ। ইবনে মাজাহ হচ্ছে সিয়াসতের একটা কিতাব, আর বাইহাকি এটা প্রসিদ্ধ একটা হাদিসের কিতাব, যে হাদিসের রেফারেন্স ব্যাপকভাবে প্রচলিত আছে। হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিসটা বর্ণনা করছেন। তিনি বলছেন, ইজা কানাত লাইলাতুল নিসফি মিন শাবান, যখন শাবান মাসের মধ্যবর্তী রাত আসে, অর্থাৎ আজকে 14 তারিখ গেল, 15 তারিখের রাত শুরু হয়ে গেছে, এই রাত, তাহলে কি হয়? আল্লাহ রাসূল বলেন, ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা, তোমরা কি করো? রাত্র জেগে ইবাদত করো আর দিনে রোজা রাখো। এই রোজাটা পরবর্তী দিনের রোজা, অর্থাৎ আগামী দিনের রোজাটা, সুমু নাহারাহা। এরপরে আল্লাহ রাসূল কি বললেন? ফাইনাল্লাহ তাআলা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামস, আল্লাহ তাআলা সূর্য যখন অস্ত যায় তখন অবতরণ করেন কোথায়? যে আরশে মুআল্লা থেকে পৃথিবীর নিকটতম আকাশে অবতরণ করেন। এখন কারোর মধ্যে প্রশ্ন জাগতে পারে যে আল্লাহ আরশের উপর থাকেন, সেখান থেকে তো সব দুনিয়া সব কিছু দেখতে পান, আবার নিচে নেমে আসতে হবে কেন? আসতে হয়তো তার যে নাকি কম দেখেছে, আল্লাহ তো সব জায়গা থেকে সমান দেখেন, নামতে হয় কেন? আল্লাহ তাআলা এখানে নামার দ্বারা এটা বোঝাচ্ছেন যে বান্দাকে তিনি কাছে টেনে নেন, বান্দার কাছে আসেন, বান্দা যারা নাকি ইবাদত করে তাদের কাছে আসেন, এটা এখানে বোঝাতে হয়েছে। এরপরে কি হয়? যে সূর্য অস্তের পর আল্লাহ তাআলা নেমে এসে কোথায়? ইলা সামাই দুনিয়া, দুনিয়ার নিকটতম আকাশে। ওয়ায়াকুলু, আল্লাহ তাআলা বলেন, ফাহাল মিন মুস্তাগফিরিন আগফিরু লাহু, কোন ক্ষমা প্রার্থনাকারী আছে কি? আমি তাকে ক্ষমা করে দেব। আল মিন মুস্তারজিকিন আরযুকুহু, কোন জীবিকা প্রার্থনাকারী আছে কি? আমি তাকে জীবিকা দান করব। আর কি? ফাহাল মিন মুবতালা উআফিহি, কোন বিপদগ্রস্ত ব্যক্তি আছে কি? আমি তাকে বিপদ থেকে নিষ্কৃতি দেব। আলা কাদা আলা কাদা হাত্তা মাতলাইল ফাজর, এইভাবে চলতে থাকে কতক্ষণ পর্যন্ত? সুবহে সাদেক প্রকাশ পাওয়ার পূর্ব পর্যন্ত এটা চলতে থাকে। এখানে এই যে হাদিস, এই হাদিস ইমাম বাইহাকি, ইবনে মাজাহ বর্ণনা করেছেন, এবং এই হাদিসের ব্যাপারে মুহাদ্দিসিনে কেরাম বলেছেন যে হাদিসটা দাঈফ, বর্ণনা সূত্র দুর্বল। এর অর্থ হচ্ছে যে রাবী হাদিসটা বর্ণনা করেছেন তার কিছু দুর্বলতা ছিল, তবে কেউ বলেন নাই যে হাদিসটা মিথ্যা, এটা বলেন নাই। দ্বিতীয় হাদিস ইমাম তিরমিজি, ইমাম ইবনে মাজাহ, ইবনে আবি শাইবা এবং বাইহাকি, এই চারটা প্রসিদ্ধ কিতাবে রয়েছে হাদিস। তিনি হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই হাদিসের বর্ণনা করেন। তিনি বলেন, ফাকাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা লাইলাতিন ফাখারাজনা আতবু, এক রাতে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হারিয়ে ফেললাম। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়েছিলেন সন্ধ্যা রাতে। তিনি রাত ভাগ করে ঘুমাতেন, এক স্ত্রীর ঘরে এক রাত থাকতেন, তাদের সময় দিতেন এভাবে। তো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে ঘুমিয়েছেন, তিনি রাতে মধ্যরাতে ঘুম থেকে জেগে দেখছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশে নেই। ফাখারাজনা আতবু, তিনি বলছেন আমি তখন রাসূলকে খোঁজার জন্য বেরিয়ে গেলাম। বাইতান গুলাবিল বাকি, আমি তখন বেরিয়ে দেখলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল বাকি নামক যে কবরস্থান আছে, সেই কবরস্থানে আছেন। তিনি রাফিআন রাসূল ইলা সামা, তিনি আকাশের দিকে তার মাথা উঠিয়ে আল্লাহ তাআলার দরবারে দোয়া করছেন, প্রার্থনা করছেন। আমি সেখানে গিয়ে দাঁড়ালাম। ফাকালা ইয়া আয়েশা, তিনি তখন আমাকে
দেখে বললেন, হে আয়েশা, আকুনতি তাখাফিনা আন ইয়াহিফাল্লাহু তাআলা আলাইকি ওয়া রাসূলুহু, হে আয়েশা, তুমি কি ভয় পেয়েছো যে আল্লাহ এবং আল্লাহর রাসূল তোমার উপরে কোনো অবিচার করেছেন? এমন আশঙ্কা করেছো তুমি? অবিচারটা কি? যে তোমাকে ঠকিয়ে আল্লাহ রাসূল অন্য কোথাও চলে গেছেন, তোমার সময়টা তিনি দেন নাই তোমাকে, অথবা আল্লাহ রাসূল ইন্তেকাল করেছেন, আল্লাহ তোমাকে কষ্টে ফেলে দিয়েছেন, এমন কিছু তুমি মনে করেছো কি? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, মা বি মিন যাকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আপনি যেটা বলছেন ব্যাপারটা এমন না, আমি এটা মনে করি নাই। ওয়ালাকিন্নী যানানতু আন্নাকা আতাইতা বা'দা আসওয়াজিকা, আমি ধারণা করেছিলাম যে আপনি হয়তো আমার ঘর থেকে আপনার অন্য কোনো স্ত্রী ঘরে গিয়েছেন, আপনি মারা গেছেন, আপনি আমাকে ফেলে চলে গেছেন, এটা আমি ধারণা করি নাই। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা ইয়ানজিলু লাইলাতান নিসফি মিন শাবান ইলা সামাইদ দুনিয়া, আল্লাহ তাআলা এই শাবান মাসের মধ্যবর্তী রাতে পৃথিবীর নিকটতম আকাশে আসেন, এসে কি করেন? ফায়াগফিরু লি আকতারা মিন আদাদি শারি বানি কিলাব, আরবের একটা বিখ্যাত গোত্র আছে বনি কিলাব, বনি কালব, সেই গোত্রের পেশা ছিল বকরি পালন করা, তারা বকরি পালন করতো ব্যাপকভাবে। তো তাদের বকরির সংখ্যা বেশি হওয়ার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কথা উল্লেখ করেছেন। তিনি বলছেন যে বনি কিলাবে যেই পরিমাণ ছাগল বকরি আছে, সেই ছাগল বকরির গায়ে যেই পশম আছে, সেই পরিমাণ লোককে আল্লাহ তাআলা শাবান মাসের মধ্যবর্তী রাতে ক্ষমা করে দেন। এই হাদিসটা চারজন বিখ্যাত মুহাদ্দিস বর্ণনা করেছেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এই হাদিসটা বর্ণনা করেন নাই, তিনি বর্ণনা না করে বলেছেন এই হাদিসটা দঈফ। ওই যে বলেছিলাম যে বর্ণনাকারীর মধ্যে কোনো একটা দুর্বলতা পাওয়া গেছে, তবে হাদিসটা মিথ্যা নয়, হাদিসটা ঠিক আছে, কিন্তু বর্ণনাকারীর মধ্যে দুর্বলতা আছে, এই জন্য ইমাম বুখারী হাদিসটাকে দঈফ বলেছেন। মুসনাদে আহমদে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন এই বিষয়ে। তিনি বলছেন, ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইয়াত্তালিউল্লাহু তাআলা ইলা খালকিহি লাইলাতান নিসফি মিন শাবান। ইত্তালা ইয়াত্তালিউ শব্দের অর্থ হচ্ছে উঁকি মেরে দেখা, উঁকি মেরে দেখা, চোখ তুলে দেখা, চোখ তুলে তাকানো, বিশেষ দৃষ্টি দেয়া। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শাবান মাসের মধ্যবর্তী রাতে আল্লাহ তাআলা তার বান্দাদের দিকে, সৃষ্টি জগতের দিকে বিশেষ দৃষ্টি দেন। বিশেষ দৃষ্টি দিয়ে কি করেন? ফায়াগফিরু লিইবাদিহি, আল্লাহ তাআলা তার বান্দাদেরকে ক্ষমা করে দেন। এখন ক্ষমা করে দেন যে সেক্ষেত্রে তাদেরকে ইল্লা ইসনাইন, দুই শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা ক্ষমা করেন না। এক শ্রেণী হচ্ছে আল মুশাকিন, যে নাকি মানুষকে ঘৃণা করে, মানুষকে হিংসা করে, মানুষের প্রতি বিদ্বেষ পোষণ করে, এমন ব্যক্তিকে ক্ষমা করেন না। আর কি? ওয়াকাতিলু নাফসিন বিগাইরি হাক্কিন, কোন ব্যক্তি যদি অন্যায়ভাবে কাউকে হত্যা করে তাহলে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা ক্ষমা করেন না। তাহলে দুই শ্রেণীর ব্যক্তি। এখন সমাজের মানুষ কিন্তু অনেক রকমের অপরাধ করে। এই অপরাধের মধ্যে কেউ আছে শিরক করে। কোরআন শরীফে আল্লাহ বলেছেন সূরা লুকমানে, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ মানুষকে যত গুনাহ আছে সব মাফ করে দেন শিরক ব্যতীত। এই কথা সূরা লুকমানে আল্লাহ তাআলা বলেছেন। তাহলে বোঝা গেল শিরক হচ্ছে সবচেয়ে জঘন্য অপরাধ। এখানে কিন্তু শিরকের কথা আসে নাই, এখানে এসেছে মুশাহিদ, হিংসু, বিদ্বেষ পোষণকারী ব্যক্তি, তার কথা এসেছে। আর তার কথা যে অন্যায়ভাবে যে হত্যা করে তার কথা এসেছে। এখানে কিন্তু এই দুইটা বিষয় বান্দার হকের সাথে জড়িত। আপনারা জানেন যে শিরক হলো আল্লাহর হক নষ্ট করা, শিরক আল্লাহর হক নষ্ট করা। আর
অন্য মানুষকে হত্যা করা, এটা হচ্ছে বান্দার হক। একইভাবে কোন মানুষের প্রতি ঘৃণা ছড়ানো, বিদ্বেষ পোষণ করা, এগুলো হচ্ছে বান্দার হক নষ্ট করা। বান্দার হক যেটা আছে এটা কিন্তু আল্লাহ তাআলা ক্ষমা করেন না। বান্দার হক বান্দা ক্ষমা করতে পারে, এটাই নিয়ম। আপনি একজনের কাছ থেকে 5টা টাকা নিয়েছেন, মাত্র 5 টাকা, তার টাকাটা আপনি দেন নাই। একজন পান দোকানদারের কাছ থেকে আপনি একটা পান খেয়েছেন, বলছেন যে টাকাটা পরে দিয়ে দেবো। আপনার অফিসে চাকরি করে একজন কেরানি, তাকে আপনি ঠেকিয়ে রেখেছেন। কেন ঠেকিয়ে রেখেছেন? যে তার দর্শনের সাথে আপনার দর্শন মিলে না, আপনি তার প্রমোশনটা ঠেকিয়ে রেখেছেন। এভাবে কোনো না কোনো ভাবে আপনি তার উপর জুলুম করেছেন। আসলে ময়দানে সে আপনাকে ধরবে যে স্যার আগাইবেন না, আপনি তো আমার প্রমোশন ঠেকাই দিয়েছিলেন, আপনি কিন্তু আগাইতে পারবেন সামনের দিকে, আমার সেই প্রমোশনে কমা দিয়ে দিতে হবে। সুতরাং খুব সাবধান। সম্মানিত উপস্থিতি, 2টা অপরাধের বিষয় এখানে এসেছে। একটা হচ্ছে যে কারোর প্রতি হিংসা বিদ্বেষ পোষণ করা, আর দ্বিতীয় হচ্ছে অন্যায়ভাবে মানুষকে হত্যা করা। অন্যায়ভাবে মানুষকে হত্যা করা এখন কিন্তু ডালভাত হয়ে গেছে আমাদের এই দুনিয়াতে। আমি শুধু বাংলাদেশের কথা বলছি না, গোটা দুনিয়াতেই কিন্তু এখন মানুষ মারা এটা ডালভাত হয়ে গেছে। একসময় আমরা শুনেছি যে এদেশে যদি কোনো কুকুর, কোনো পাখি, সাধারণ কোনো প্রাণীকে কেউ হত্যা করতো, সেটার বিচার হতো। মুরব্বি যারা আছেন, দাঁড়িপাল্লা মুরব্বি যারা আছেন, তারা অবশ্য জানেন যে এক সময় এটা ছিল। এখন কিন্তু জলজন্ত মানুষকে বিনা অপরাধে হত্যা করে ফেলছে। এই যে ফিলিস্তিনে গণহারে হাজার হাজার মানুষকে হত্যা করে ফেলা হতো, এটার কোনো বিচার হবে? দুনিয়াতে এটার বিচার কে করবে বলেন? কে করবে বিচার? যারা বিচার করবে ওরাই অপরাধ করছে। সুতরাং মানুষ হত্যা এখন ডাল ভাতের মতো হয়ে গেছে। আল্লাহ তাআলা মানুষকে হেদায়েত দান করুন। সম্মানিত উপস্থিতি, এরপরে যে হাদিস, এই হাদিসটা আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলছেন, হাদিসে ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ লাইলাতাল নিসফি মিন শাবান, শাবানের মধ্যবর্তী রাতে আল্লাহ তাআলা বান্দার দিকে বিশেষভাবে দৃষ্টি দেন। আর কি করেন? আয়াগফিরু লিজামিই খালকিহি, যত সৃষ্টি অপরাধ করেছে সকল সৃষ্টিকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন, এখানে মুশরিকের কথাটা চলে এসেছে। মুশাহিন কিন্তু গমন করে গেছে, আগের হাদিসেও গমন আছে যে যারা নাকি মানুষকে ঘৃণা করে, মানুষের প্রতি বিদ্বেষ পোষণ করে, তাদের কথা এখানে যেমন এসেছে, একইভাবে নতুন করে মুশরিকের কথা রহমতুল্লাহ তিনি এই দেশে এসে ইসলাম প্রচার করেছেন, কোরআন প্রচার করেছেন। অনেকে মনে করে যে শাহজালালের মাজারে যদি আমি মান্নত করি এটা একটা সওয়াবের কাজ করে না, মান্নত করে তো শাহজালাল রহমতুল্লাহর মাজারকে মান্নত করে। মিরপুর শাহরি মুক্তাদি মাজার রাহিমাহুল্লাহ, ওনারা এদেশে এসেছেন, দিন প্রচার করেছেন, কোরআন প্রচার করেছেন, ওনাদের কোনো অপরাধ নেই, ওনারা আল্লাহ লোক ছিলেন। আমি একদিন সকালবেলা গেলাম, আমার ছোট বোনের বাসা সেখানে গেলাম, একটু আমাকে ওই পাশের বাসায় একজন বলে চলেন শাহরি মুক্তাদির মাজারে একটু ঘুরে আসেন সকালবেলা। তো গেলাম হাঁটতে হাঁটতে, আমার জীবনে প্রথম কোনো মাজারের ভিতরে ঢুকলাম। তো ঢুকার পর গিয়ে দেখলাম যে একটা মাজার সামনে নিয়ে সেজদায় পড়ে আছে, সেজদা দিয়ে মাজারের সামনে পড়ে আছে, মুখে দাঁড়িয়ে আছে, গায়ে একটা পাঞ্জাবি, হয়তো মাজার ভক্ত কোনো লোক। আমি দেখি আমার শরীর গা লোম শিউরে উঠলো, খালি পড়ছে কি, সে মাজারকে সেজদা দিচ্ছে এভাবে। আমি তখন আমার সাথে যে আছে বললাম যে ব্যাপার কি, সেজদা দিয়ে মাজার এখানে তো অ্যাভেলেবেল সেজদা হয়। আর একটু আগানোর পর দেখি যে মাজারের চারপাশে রেলিং দিয়ে রাখছে, সেই রেলিং এর ভিতরে টাকা স্তূপ পড়ে আছে, 500 টাকা 100 টাকা, তখন 1000 টাকা নোট চালু হয় না, 500 টাকা 100 টাকা থেকে শুরু করে বিভিন্ন নোট সেখানে স্তূপ পড়ে আছে। আমি বললাম যে এখানে এত টাকা, এখানে আপনি এত টাকা দেখছেন, প্রতি 2 মাস 3 মাস পর পর সেখানে এখান থেকে বস্তায় করে টাকা নামানো হয়, এবং এই টাকা লক্ষ লক্ষ টাকা এখান থেকে আসতেছে। এখন এই যে টাকাটা আসতেছে, যারা দিচ্ছে তারা মনে করে যে আমি সবের কাজ করতেছি, কি বলেন? সব মনে করে না? বাজারে যে টাকাটা দিচ্ছে অবশ্যই সব মনে করে, কারণ সে তো টাকা বিনিময়ে দুনিয়া কিছু দিচ্ছে না। এই যে টাকা দিচ্ছে এটা কিন্তু শিরকের পর্যায়ে পড়ে। কেন? তার বিশ্বাস যে এই মাজারে যে লোকটা আছে সে আমার ভালো মন্দ করতে পারে, সে আমার কল্যাণ অকল্যাণ করতে পারে, এই বিশ্বাস কিন্তু সে মাজারে টাকাটা দিচ্ছে। সে মান্যত করেছে, আল্লাহ আমি
শাহজালালের মাজারে, খানজাহান আলীর মাজারে, শাহ মাহমুদের মাজারে, শাহ আলী বোগদারের মাজারে আমি মুরগি দেবো, ছাগল দেবো, হাঁস দেবো, খাসি দেবো, এটা মনে করা সে সেখানে দিচ্ছে। কেন দেবো? যে ব্যবসায় খুব খারাপ যাচ্ছে, আমার ব্যবসাটা যেন ভালো চলে এই জন্য দেবো। তো তুমি ব্যবসা খারাপ চলছে এই জন্য তুমি মসজিদে দাও, তুমি গরিবকে দাও, তোমার প্রতিবেশী এতিম আছে তাকে দাও, অনেক জায়গায় তো আছে সেখানে দাও। মাজারে যেতে হবে কেন? যিনি নিজে খান না। তুমি দিচ্ছ কাকে? এমন এক ব্যক্তিকে দিচ্ছ যিনি কথা বলতে পারেন না, যা খাওয়া লাগে না, যিনি তোমার জন্য দোয়া করতে পারছেন না, তিনি কিন্তু চলে গেছেন রূহের জগতে। তোমাকে নিয়ে তার কোনো চিন্তা নাই, টেনশন নাই। সম্মানিত উপস্থিতি, শিরকের এবং ইবাদতের যে পার্থক্য, এই পার্থক্যটা কিন্তু আমাদের সমাজের অনেকে বোঝে না। এই জন্য দেখা যায় যে অনেকেই ইবাদতের সুরতে শিরক করে। কি বলেন? ইবাদতের সুরতে করে না? আমার সাথে মুরব্বির একবার কথা, আমি বললাম যে আল্লাহ ব্যতীত অন্য কাউকে সিজদা করা এটা তো শিরক। আল্লাহ কোরআনে বলছেন ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ ফালা তাদউ মা আল্লাহি আহাদা। মসজিদ মানে সিজদার জায়গাটা আল্লাহর জন্য বরাদ্দ। ফালা তাদউ মা আল্লাহি আহাদা, তুমি আল্লাহ ছাড়া কাউকে ডেকো না। পরিষ্কার বলা আছে আল্লাহ ব্যতীত কাউকে সিজদা দেওয়া যাবে না। তো এটা শিরক। এখন ওই মুরব্বি বলছেন আমাকে যে তুমি যা বলছো এটা ঠিক না, মাজারে সিজদা দিলে শিরক হবে না। বলে কেন হবে না? বলে যে তার নিয়ত করার ওই মাজারওয়ালাকে ইবাদত করা হয়, সে তো ইবাদত করে আল্লাহ, সে মাজারওয়ালাকে সিজদা এই জন্য করছে যে তার অন্য একটা নিয়ত আছে, সে কিন্তু মাজারওয়ালাকে এই নিয়তে সিজদা দেবে যে সিজদাটা মাজারওয়ালা পাওয়া, এই জন্য দেবে, সুতরাং এটা শিরক হবে না। তো আমি বললাম যে না, কোরআন তো এই কথা বলে না। কোরআন যেই বর্ণনা দেয় সেখানে কিন্তু এভাবেই আছে। যেমন আরবের মুশরিক যারা ছিল, আরবের মুশরিকরা কিন্তু আল্লাহকে বিশ্বাস করত। কি বলেন? আল্লাহকে বিশ্বাস করত না? তারা হজ করত, বাইতুল্লাহর কাছে গিয়ে তারা সিজদা করত। সেই সিজদাটা কিন্তু আল্লাহকেই দিত, বাইতুল্লাহর কাছে গিয়ে। পবিত্র কোরআনের অনেকগুলো আয়াত নাযিল হয়েছে। ওয়ালা ইনসাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লা ইয়াকুলুল্লাহ। যদি আপনি তাদেরকে জিজ্ঞাসা করেন আসমান জমিন কে সৃষ্টি করেছে, তারা পরিষ্কার বলবে আল্লাহ সৃষ্টি করেছে। যদি তাদেরকে জিজ্ঞাসা করেন মাইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদি ফাসায়াকুলুল্লাহ, আসমান থেকে জমিন থেকে কে তোমাদের জন্য জীবিকার ব্যবস্থা করে দেয়, তারা বলবে আল্লাহ। তাদের এই বিশ্বাস ছিল যে আল্লাহ জীবিকা দেন, আল্লাহ হায়াতের মালিক, আল্লাহ মওতের মালিক, আল্লাহ রব, এই বিশ্বাস তাদের ছিল। কিন্তু এই বিশ্বাসের পরেও তারা ওই যে 360টা মূর্তি ছিল, এই মূর্তিগুলোকে সামনে নিয়ে তারা সিজদা দিত। সিজদাটা কিন্তু দিত আল্লাহ। আপনারা জানেন? আপনাদের কি কষ্ট হচ্ছে? কোনো সমস্যা নাই তো? আব্রাহা যখন কাবাগর ভাঙতে এসেছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের কিছুদিন পূর্বে, তো ভাঙতে আসার পর বদনে মুহাসসা নামে একটা জায়গা আছে। বদনে মুহাসসা আফসুসের উপত্যকা। এই বদনে মুহাসসাটা মুজদালিফার কাছাকাছি। যারা হজ করতে গিয়েছেন তারা জানেন মুজদালিফার কাছাকাছি বদনে মুহাসসা নামে একটা জায়গা আছে। ওই জায়গায় আসার পরে আব্রাহা একটা প্রতিনিধি দল পাঠালো, বলল যে যাও কাবাগরের নেতা যারা আছে, যারা কাবাগর দেখাশোনা করে, তাদেরকে গিয়ে বলো যে আমরা তাদের কাবাগর ভাঙতে আসছি। যদি তারা আমাদেরকে আপোষে ছেড়ে দেয় তাহলে আমরা কাবাগর ভেঙে চলে যাব, তাদের কোনো ক্ষতি সাধন করবো না। আর যদি তারা আমাদেরকে বাধা দেয় তাহলে আমরা তাদের সাথে লড়াই করবো, তাদের উপর হত্যাযজ্ঞ চালাবো। এই কথা বলে পাঠিয়েছে। আসার পর তখন দেখে যে কাবাগরের নেতা হলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব। তো আব্দুল মুত্তালিবের কাছে লোকজন নিয়ে গেল আব্রাহার সেই প্রতিনিধি দলকে, গিয়ে সেই কথাই বলল। বলার পর বলল যে আমাদেরকে কাবাগর ভাঙতে দাও, যদি না দাও তাহলে যুদ্ধের জন্য প্রস্তুত থাকো। তো আব্দুল মুত্তালিব বললেন আমি কাবাগর ভাঙতে দেয়া কি? এই কাবার মালিক তো আমি না। ওই কাবার মালিক তুমি না? মালিক হয় না, আমি তো এটা সাধারণ নগণ্য খাদের, আমি তো কাবার মালিক না।
যে কাবার মালিক সে অনুমতি না দিলে আমি অনুমতি দেবো কিভাবে? কাবার মালিককে বলেছে, কাবার মালিক তো আল্লাহ, তাহলে আল্লাহর উপর বিশ্বাস ছিল কিনা? ছিল। আল্লাহর উপর বিশ্বাস ছিল। এখন এই কথা শুনে আবরাহা বাহিনী একটু হতাশ হলেন, আমাদের তো যুদ্ধের পথে অবলম্বন করতে হবে। তারা যুদ্ধের প্রস্তুতি নিয়েছে আসবে। আর আব্দুল মুত্তালিব তখন সবাইকে বললেন যে তোমরা একটা কাজ করো, পাহাড়ের উপর ঘোষণা দিয়ে দাও যে যাদের নাকি সহায় সম্পদ আছে, বকরি ভেড়া আছে, ছাগল আছে, এগুলো নিয়ে যেন তারা পাহাড়ের অন্য এলাকায় গিয়ে আশ্রয় নেয়। আর যারা নাকি পুরুষ আছো তারা আমার সাথে আসো। আমরা তো কাবা ঘর রক্ষা করতে পারবো না, তবে কাবার মালিকের কাছে আমরা গিয়ে একটু অনুরোধ করবো, দোয়া করবো, তিনি যেন তার ঘরকে রক্ষা করেন। এই কথা বলে তিনি ওই পুরুষ যারা ছিল তাদেরকে নিয়ে কাবা ঘরের কাছে চলে গেলেন। কাবা ঘরের গিলাফ ধরে তখন আব্দুল মুত্তালিব বললেন, হে কাবার মালিক, আবরাহা বাহিনী তোমার ঘর ভাঙতে এসেছে। এই ঘরের মালিক তুমি, আমরা না। তুমি যদি তোমার ঘর রক্ষা করো তাহলে এই ঘর রক্ষা পাবে, আর যদি তোমার ঘর তুমি রক্ষা না করো তাহলে আমরা কিভাবে রক্ষা করব? তোমার ঘরকে তুমি রক্ষা করো। এই দোয়া তিনি সেখানে করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফিল নাযিল করেছেন, কেমন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। সেখানে আল্লাহ তাআলা কি করলেন? ছোট ছোট পাখি পাঠিয়ে দিলেন। ওয়া আসসালা আলাইহিম তায়রান আবাবিল। বাংলাদেশে ছোট ছোট পাখি পাওয়া যায়। আপনারা আমরা এই পাখিগুলোকে আবাবিল পাখি বলি, আসলে আবাবিল শব্দের অর্থ জাগে জাগে। আল্লাহ তাআলা কি করলেন? পাখি পাঠিয়ে দিলেন। পাখি পাঠিয়ে সেখানে ওই যে আবরাহার বাহিনী তাদেরকে ধ্বংস করে দিলেন। তাহলে সেখানে আল্লাহ রাসূলের যে দাদা আব্দুল মুত্তালিব, তিনি তো মুশরিক ছিলেন, তিনি তো মূর্তি পূজা করতেন, এবং সেখানে যারা ছিল তারা কিন্তু মূর্তি পূজা করত। তারপরেও তারা দোয়া করেছে কোথায়? ওই কাবার কাছে গিয়ে দেওয়া করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার দুইটা সন্তান ছিল, এই সন্তানগুলো জাহেলী যুগে জন্মগ্রহণ করেছে এবং ওই সময় তারা মারা গিয়েছে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের সবচেয়ে প্রিয়তমা স্ত্রী, যার সম্পদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রচারের ক্ষেত্রে পুরাটাই ব্যয় হয়েছে, যিনি রাসূলের বিপদে আপদে সুখে দুঃখে সব সময় পাশে ছিলেন, সেই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার দুইটা সন্তান ছিল, জাহেলী যুগে ওরা মারা গেছে, আমার এই সন্তানগুলো কি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিয়ে দিলেন, ফিরারুল মুশরিকিনা ফিন্নার, যে মুশরিকদের সন্তান যারা ওরা জাহান্নামে হবে। যেহেতু জাহেলী যুগে মারা গেছে, তারা মুশরিক অবস্থায় মারা গেছে, অতএব ওরা জাহান্নামী হবে, ওরা জান্নাত পাবে না। এর অর্থ যে ওই লোকগুলো আল্লাহকে বিশ্বাস করতো, সাথে শিরিক করতো, শিরিকের কারণে তাদের জন্য জাহান্নাম। আমাদের সমাজে যারা নাকি এখন এই মাজারে পূজা করে তারা যেমন শিরিক করে, মাজারে বান্ধব করে তারা যেমন শিরিক করে, পীরকে সেজদা করে তারাও শিরিক করে। এমনকি এমন অনেক ব্যক্তি এই সমাজে আছেন যারা নাকি ব্যক্তির পূজা করেন। একজন মুসলিম কিন্তু একমাত্র পূজা করবে, পূজা তো আমরা বলি না, ইবাদত করবে, একমাত্র ইবাদত করবে আল্লাহর জন্য। আল্লাহ বলেন কি, ফালা তাদউ মা'আল্লাহি আহাদা ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তাহলে ইবাদত একমাত্র করতে হবে আল্লাহ, এবং সেই ইবাদতের মধ্যে কোনো প্রকার শিরিক থাকতে পারবে না। মুশরিক যদি হয় তাহলে তাকে লাইলাতুল কদর বলি, লাইলাতুল বরাত বলি, এই রাতে মাফ করা হবে না। বলেছিলাম যে কোরআন এবং সুন্নাহ থেকে দুইটা মতামতের পক্ষে রেফারেন্স আছে। রেফারেন্সগুলো আপনাদের সামনে ক্লিয়ার। যে হাদিসগুলো বর্ণনা করলাম, এই হাদিসগুলো জাল নয়, তবে বর্ণনা সূত্র দুর্বল। এখন এই দুর্বল বর্ণনা সূত্রের হাদিসের উপরে আমল করা যাবে কিনা? আমার সময় করতে জি 10 মিনিট আছে, আচ্ছা ঠিক আছে। তো দুর্বল বর্ণনা সূত্রের হাদিসের উপর আমল করা যাবে কিনা বলেছিলাম। আমাদের দেশের উলামায়ে কেরাম দুই ভাগে বিভক্ত। একদল আছে জোর কইরা সবে বরাতের আমল করাবে, মসজিদের পর্দা বন্ধ করে দাও। আমি তখন ক্লাস 10 এ পড়ি, একেবারে নসিব থাকতাম, মসজিদে এশার নামাজ পড়েছি। এক মুরব্বি মাওলানা সাহেব ওই দরজা বন্ধ করতে তাড়াতাড়ি,
তো একজনে বলে কেন, ওই সব আজকে আটকে নামাজ পড়ানো কেউ যাইতে পারবে না, উনি কিন্তু আলেম। আমি তো দশম শ্রেণীতে পড়ি, ছাত্র মানুষ, তারপরেও সাহস করে বলে ফেললাম যে হুজুর মসজিদের দরজা বন্ধ করতে হবে কেন? বলে যে বন্ধ করতে হবে এই জন্য যে আজকে তো সবে বরাত। আমি বললাম যে সবে বরাত যদি ধরে নিই যে ইবাদত, ইবাদতটা তো নফল, এটা তো ফরজ না। আর নফল ইবাদত এইভাবে কি দুর্বিরা করানো যাবে? ওই না করাইলে এগুলো বাসায় যে ঘুমাবে আর না হয় আড্ডা দিবে, এই জন্য দরজা বন্ধ করে দিতে হবে। আমি বললাম যে মনে হয় এটা ঠিক হচ্ছে না। আমি তো অবশ্য তো হাদিস কোরআন পড়ি নাই, অল্প পড়েছি। আমার আইকিউতে বললো যে না এটা ঠিক হচ্ছে না। পরে দেখলাম যে আমার সাথে আরো কয়েকজন তামিলায় বলছে যে না এটা ঠিক না, দরজা কেন বন্ধ করা হবে? পরে দরজা করে দিল। আমাদের সমাজে কিন্তু এই কট্টরপন্থী কিছু লোক আছে যারা মনে করে যে ঘোষণা দিয়ে সবে বরাত পালন করতে হবে, ঘোষণা দিয়ে আনুষ্ঠানিকভাবে পালন করা, এটা কোরআন সুন্নাহ অনুমোদন করে না। আপনাদের কাছে কি ভিন্ন মনে হচ্ছে কথাটা? ঠিক আছে কিনা? কোরআন সুন্নাহ অনুমোদন করে না। আল্লাহ রাসূল যা করেছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস থেকে যেটা বোঝা যায় যে আল্লাহ রাসূল চলে গেছেন জান্নাতুল বাকিতে, সেখানে গিয়ে তিনি একা একা আল্লাহর কাছে দোয়া করেছেন। আল্লাহ রাসূল কিন্তু কোনো সাহাবীকে দাওয়াত দেননি, নাকি দিয়েছেন? বলছেন যে তোমরা এই মসজিদে আসলে দাওয়াত দেননি। তাইলে আল্লাহ রাসূল পার্সোনাল ইবাদতের যে সূত্র সেটা রেখে গেছেন যে ব্যক্তিগতভাবে আমরা এই নিষ্পে সাবানে ইবাদত করতে পারি, এটা আল্লাহ রাসূল সাবেত করে গেছেন। অতএব কোনো ব্যক্তি যদি বলে যে শাবান মাসের মধ্যবর্তী রাত্রিতে কোনো ইবাদত নেই, এটা করা যাবে না, এটা বেদাত, এই কথাটা ঠিক নয়, এর সাথে আমি একমত নই। একইভাবে ঘোষণা দিয়ে সবাইকে এনে আনুষ্ঠানিকভাবে ইবাদত করা, এটারও পক্ষে আমি নই। বরং মধ্যম পন্থা, সেটা কি যে এই রাত্রটা ফজিলতের রাত্র, এ বিষয়ে হাদিসে বর্ণনা আছে এবং হাদিসগুলো জাইদ, দুর্বল হাদিস, কিন্তু দুর্বল হাদিস ইবাদতের জন্য প্রযোজ্য হতে পারে। ইমাম নববী রাহিমাহুল্লাহ, যিনি মুসলিম শরীফের সরা লিখেছেন, বিখ্যাত মুহাদ্দিস তিনি বলেছেন কালা নববী ফি কিতাবিল আযকার, তিনি আল আযকার নামক কিতাবে উল্লেখ করেছেন কালাল উলামা ওয়াল মুহাদ্দিসুনা ওয়াল ফুকাহা ওয়া গায়রুহুম, আলেমগণ, মুহাদ্দিসগণ এবং ফকিহগণ বলেছেন ইয়াজুজ ওয়া ইস্তাহাব্বুল আমালু ফিল ফাদাইল ওয়াত তারগীব ওয়াত তারহীব বিল হাদিসিদ দাঈফ। তিনি বলছেন যে যদি হাদিসটা বানোয়াট না হয়, হাদিস যদি জাল না হয়, তাহলে সেই হাদিসটা দুর্বল বর্ণনা সূত্রের হওয়ার পরেও সেই হাদিসের ভিত্তিতে ইবাদত করা মুস্তাহাব, ইবাদত করা মুস্তাহাব, এটা জায়েজ। এই হাদিসের ভিত্তিতে আমল করা জায়েজ, এটা ইমাম নববী রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন। এখন আমরা যে হাদিসগুলোর রেফারেন্স পেলাম, এই হাদিসগুলো দুর্বল সূত্রের হলেও ব্যক্তিগত আমলের জন্য এই হাদিসগুলোকে আমরা গ্রহণ করতে পারি এবং সেগুলোর উপর ভিত্তি করে ব্যক্তিগত আমল করা যাবে। এটা হচ্ছে সোজা সাপটা কথা। এবং আপনারা খেয়াল করেছেন, আপনাদের যে প্রাক্তন ইমাম খতিব ছিলেন, তিনি ইবাদত কি করতে হবে সে ব্যাপারে বলেছেন। আমিও বলবো যে নফল যে ইবাদতগুলো আমরা বিভিন্ন সময় করে থাকি, যেমন সবচেয়ে উত্তম ইবাদত হচ্ছে তাহাজ্জুদের সালাত, এই তাহাজ্জুদের সালাত আমরা করব, অথবা নফল যে নামাজগুলো আমরা বিভিন্ন সময় পড়ি, জিকির আজকার আছে, দুরূদ শরীফ আছে, ইস্তিগফার আছে, কোরআন তেলাওয়াত আছে, এই ইবাদতগুলো ব্যক্তিগতভাবে আমরা করতে পারি। মসজিদে আসতে 10, 20, 50, 100 জন হয়ে গেছে, সবাই নিজের মতো ইবাদত করছে, তাতে সমস্যা নেই, এই ইবাদত করা যাবে। মসজিদের দরজা বন্ধ করে কাউকে ভিতরে ঢুকতে দেব না, অথবা ঢুকতে বেরোতে দেব না, এমন কিছু করার প্রয়োজন নেই, এই ইবাদতটা করা যাবে। দ্বিতীয় যে বিষয়টা আছে সেটা হচ্ছে অনেকেই এই শবে বরাতে নতুন মসজিদে আসে। কি করে জানেন? ভাঁজ করা টুপি, নতুন মুসল্লা, নতুন পাঞ্জাবি, নতুন পায়জামা পরে মসজিদে আসে। চিন্তা করে সারা বছর তো অপরাধ কম করি নাই, এই রাতের বিনিময়ে যদি ক্ষমা পেয়ে যাই খারাপ কি? এই জন্য আসে সুন্দর করে। তাদেরকে হতাশ করছি, যদি আপনার নিয়ম এমন থাকে যে শবে বরাতে বছরে একবার, শবে বদলে একবার, ঈদের নামাজে একবার আল্লাহর দরবারে হাজিরা দিয়ে আমি মুসলমানের দপ্তরে নামটা ঠিক রাখবো, আর হাজারের দিন বলবো আল্লাহ আমি তো মুসলমান ছিলাম, আমি তো শবে বরাত, শবে বদর পালন করেছি, আমি তো ঈদের নামাজে হাজির ছিলাম,
তুমি আমাকে মাফ করে দাও, তারা হতাশ হবেন, তাদেরকে আল্লাহ তাআলা মাফ করার সম্ভাবনা কম। আপনি সারা বছর ইবাদতের সাথে সম্পর্ক আছে, আপনি যদি ওই রাত্রিগুলোতে এসে আল্লাহকে বলেন যে আল্লাহ ইবাদত তো করেছি, অনেক ছুটে গেছে, অনেক গুনাহ করেছি, অনেক অপরাধ করেছি, ও সগীরা অথবা কবিরা, গুনাহ শেষ নেই, তুমি মাফ করে দাও আল্লাহ, আল্লাহ মাফ করে দেবেন। কিন্তু নিয়ম করছে কি যে এইবার মাফটা নেই কোনো মতে, পিছনে যা করছে এবার মাফ নিয়ে নেই, আবার যদি করে আগামী বছর আবার আসবো, এই নিয়ম করলে মসজিদে আসার দরকার নাই। আপনি বাইরের তো চিনা বাদাম বিক্রি করেন, সেটাতে আপনার ফায়দা হবে, এই মসজিদে এসে পয়সা থেকে কোনো ফায়দা হবে না। অতএব নাম্বার ওয়ান, যারা নাকি এরূপ, তারা নিয়ম খারিজ করতে হবে যে আমি আজকে থেকে পাক্কা নিয়ম করে ফেলছি আর কোনদিন নামাজ তরক করবো না, পাক্কা নিয়ম করছি আমি এখন থেকে গুনাহের কাজ করবো না, মিথ্যা কথা বলবো না, মানুষের প্রতি হিংসা বিদ্বেষ পোষণ করবো না, কারো সম্পদ কারো হক নষ্ট করবো না, এই নিয়ম করে ফেলেন। নিয়ম করার পর যদি আপনি আল্লাহ তাআলার দরবারে দোয়া করেন যে আল্লাহ পিছনের গুনাহ মাফ করে দাও, আল্লাহ তাআলা বলেন ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। কিয়ামত বান্দরগণ, যারা নাকি নিজেদের উপর জুলুম করে ফেলেছো, এত বেশি গুনাহ করেছো, এই গুনার বোঝা নিতে পারছো না, তুমি বহন করতে পারছো না, এমন গুনাহ যারা করেছো তারা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে না। আল্লাহ তাআলা অত্যন্ত মেহেরবান দয়ালু, তোমাদেরকে ক্ষমা করে দিবেন, তোমাদের উপর রহমত করবেন, তোমরা আল্লাহর কাছে ফিরে আসো। অতএব আমরা যারা নাকি গুনাহ করি, আল্লাহর দরবারে এই গুনাহ থেকে মাফের জন্য আজকের রাত নয়, প্রতি রাত্রি আমরা আল্লাহর দরবারে হাজিরা দেব এবং যখনই সুযোগ পাই তাহাজ্জুদ পড়ব, শেষ রাতে উঠে আল্লাহ তাআলার দরবারে কান্নাকাটি করব, আমার দুনিয়ার কল্যাণের জন্য, আমার পরকালের নাজাতের জন্য আমি আল্লাহর দরবারে হাজিরা দেব এবং এটা নিয়মিত করব, হক পথ অবলম্বন করব, অন্যায় পথ পরিহার করব। যদি এটা করতে পারি তাহলে আমাদের জন্য সবে বরাত, সবে কদর সবকিছুই কল্যাণ হয়ে আসবে। আমাদের প্রতিটা রাত হবে সবে বরাত, প্রতিটা রাত হবে সবে কদর। আর যদি এমনটা না হতে পারি তাহলে সবে বরাত আসবে, সবে কদর আসবে, আমাদের কপালে কোনো রকমের পরিবর্তন হবে না। সম্মানিত উপস্থিতি, অনেকগুলো কথা বলেছি, এই কথাগুলো যদি আপনাদের অন্তরে স্থান দিতে পারেন, যদি কথাগুলোকে মনে হয় যেন সহি, আমি সহি বলার চেষ্টা করেছি, তাহলে আমি সহ আমার নিজেকে সহ বলছি যে আমরা এই কথাগুলোর উপরে এখন থেকে আমল করার চেষ্টা করব। সবাই বলে আমিন। আমরা নিজেদের সন্তানদেরকে দিন বুঝাবো, দিন শিখাবো, অন্তত এইটুকু দিন শিখাবো যেটুকু দিন শিখলে সে সহিভাবে নামাজ পড়তে পারে, যেটুকু দিন শিখাল সে হালাল হারাম চিনতে পারে, যেটুকু দিন শিখলে ফরজ ওয়াজিব সুন্নাত আলাদা করতে পারে, যেটুকু দিন শিখলে নিজের হক এবং অন্যের হক চিনতে পারে, যেটুকু দিন শিখলে সে অন্তত জান্নাতের পথে নিজেকে পরিচালিত করে শয়তানের পথ থেকে নিজেকে বাঁচাতে পারে, এইটুকু দিন আমরা আমাদের সন্তানদেরকে শিখাবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। আমিন ওয়া দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আকুলু কওলি হাযা লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।